আলুর চপ ইফতারের একটা অন্যতম আইটেম। আর এটা ছাড়া ইফতার একদমই হয় না। আলুর চপ কিন্তু আমি আগেই ফ্রিজে করে রেখেছিলাম, যেটা এখন শুধু ভেজে নিই। আর আলুর চপ অনেকভাবে করা যায়, ডিম আলুর চপ করা যায়, শাক দিয়ে করা যায়, শুধু আলুর চপ করা যায়। যাই হোক, নানানভাবে করা যায়। আলুর চপ ভাজার জন্য আমি প্রথমেই নিয়ে নিচ্ছি, ডোটা তৈরি করে নিচ্ছি। এটা দিয়ে আমি বেগুনিও করব, আবার আলুর চপও করব। তো ডোর ভিতরে আমি এখানে দিয়েছি একটু বেসনটা একটু বেশি পরিমাণে, তার থেকে কম পরিমাণে দিয়েছি কর্নফ্লাওয়ার, সামান্য একটু ময়দা, আর দিয়েছি কালিজিরা। কালিজিরা কিন্তু আমার খুব পছন্দ, সুযোগ পেলেই দিই। তো এটার ভিতরে কালিজিরা দিলে খুব ভালোই হয়। আর দিয়েছি সামান্য হলুদ, মরিচের গুঁড়া আর একটু জিরার গুঁড়া। এগুলো দিয়ে খুব ভালো করে এটা মেখে নিচ্ছি একটু পানির সাহায্যে। যাই হোক, এটা ডোটা খুব বেশি মোটাও হবে না, পাতলাও হবে না। এই দেখেন, আমার আলুর চপগুলো কিন্তু ডিপে রাখা। এক ভাবি বলেছিল, তুমি আলুর চপ কীভাবে ডিপে রাখো? এটা বের করলে তো আমি ভাজার আগেই গলে যায়। আসলে আলুর চপ ডিপ থেকে বের করার 5 মিনিটের মধ্যেই, 5 থেকে 10 মিনিটের মধ্যেই আপনি এই ডোয়ের ভিতরে চুবিয়ে ভেজে ফেলবেন। এবং অবশ্যই ভাজতে হবে গরম তেলে, টকবগে জাল দিয়ে গরম তেলে। কারণ এটা আলুর চপ যত কম জালে ভাজবেন, আলুর চপ কিন্তু ঠিকমতো হবে না, এটা খুলে যাবে। এটা আমার দেখা, মানে আমি নিজেই একবার আলুর চপ যখন ভাজতে গেছি, গ্যাস ছিল না, অল্প আঁচ ছিল, তেল ভালো করে গরম হয়নি, দিয়েছি, কিছুক্ষণ পরেই দেখি খুলে গিয়েছে। সেজন্য আলুর চপ ভাজতে হয় সব সময় ভালো করে তেল গরম করে নিয়ে এবং জোর জাল দিয়ে। জোর জাল বলতে খুব জোরে জাল না, মিডিয়াম থেকে একটু বেশি আছে, তাহলে আপনার আলুর চপটা একদম পারফেক্ট হয়। আবার অনেকে ভাবতে পারেন এই ডিপের আলুর চপটা কি ভিতর থেকে সিদ্ধ হয় নাকি, নাকি শক্ত লোহাই থেকে যায়? না, একদম পারফেক্ট সিদ্ধ হয় এবং খুব সুন্দর হয়, যেটা আমি শেষে দেখিয়ে দিচ্ছি আপনাদের ভেঙে একটা আলুর চপ। এই দেখেন, লাল লাল করে আলুর চপটা আমার ভাজা হয়ে গেল। এখন এই দেখেন, সবগুলো আলুর চপই কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে। এই দেখেন, দেখেছেন? এটা কিন্তু কোনো ব্যাপারই না, এটা ডিপে সারা বছরই রেখে খেতে পারেন। কারণ আলুর চপ ডিপে রাখলে নষ্ট হয় না এবং এটা ঝটপট মেহমান আসলেও তাড়াতাড়ি ভেজে দেয়া যায়। এই তো আমি রোজার মধ্যে তো আলুর চপ একদিনও বানাইনি, সব আগে থেকে মেক করে রাখা ছিল ডিপে, সেগুলোই ভেজে ভেজে খাচ্ছি। তো আপনারাও এভাবে করবেন। আর সেদিনের আলুর চপ, তারপরে হচ্ছে পেঁয়াজুগুলো এত মুচমুচে আর এত, মানে কি বলবো, খুব সুন্দর হয়েছিল। শুধু সেদিন না, আমরা এভাবেই বানাই, সব কিছু একটু মুচমুচে থাকে। আর ইফতারের আগ দিয়ে এগুলো করে ফেললে বেশি ভালো লাগে খেতে। খুব বেশি আগে করে রাখলে অনেক সময় নরম হয়ে যায়, নেতিয়ে যায়। এজন্য একটু ইফতারের খাওয়ার 30 মিনিটের আগ দিয়েই এগুলা ভাজা শুরু করে দিবেন, বা 30 মিনিট আগেই এগুলো কমপ্লিট করে ফেলবেন ভাজা। দেখেন, এগুলার আওয়াজও হচ্ছে কি সুন্দর। আর এই ডোটা দিয়েই কিন্তু আমি বেগুনি বানিয়েছিলাম। এই যে বেগুনিগুলোরও একটা সুন্দর আওয়াজ হচ্ছে, মুচমুচে হলে এই আওয়াজটা হয়। তো আপনারাও ওইভাবে বানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। রোজা সবার ভালো কাটুক। আল্লাহ হাফেজ।